আজ হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। মুগ ডালের খিচুড়ি রেসিপি বা নিরামিষ খিচুড়ি রান্নার রেসিপি স্বাদে যেমন অতুলনীয়, রান্না করতেও বেশি সময় লাগে না। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই রান্নার জন্য 150 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে। চালটা আগে ধুয়ে নিতে হবে, তবে যেহেতু এই চালের সুন্দর গন্ধ থাকে তাই একবার একটু যত্ন করে কচলে ধুয়ে নিতে হবে। বারবার ধুলেই চালের আসল গন্ধটা নষ্ট হতে পারে। ধুয়ে নিয়ে একে একটা ছাঁকনিতে ঢেলে রেখে দিতে হবে, যাতে যতটা সম্ভব জল এর থেকে ঝরে যায়। সাধারণত খিচুড়ি বানানোর জন্য এই চাল অথবা সিদ্ধ চাল ব্যবহার করা হয়। এই চাল দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভোগের খিচুড়ি হয়। নেক্সট, একটা পাত্রের মধ্যে নিতে হবে হাফ চা চামচ করে আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর তার সাথে পরিমাণ মতো জল ঢেলে গুলে রান্নার আগে থেকে প্রস্তুত করে রাখলে রান্নার মাঝে কাজে অনেকটাই সুবিধা পাওয়া যাবে। এতে সময়ও বাঁচবে, জ্বালানিরও সাশ্রয় হবে। রান্নাতে লাগবে 2-3টে মাঝারি মাপের আলু, যাকে ডুমো করে একটু বড় মাপের টুকরো করে রাখতে হবে। আর লাগবে গাজর, একটা মাঝারি মাপের গাজরের খোসা ছাড়িয়ে তাকে টুকরো করে নিতে হবে। 3টে বড় মাপের টমেটোকে ছোট করে কুচি করে নিতে হবে, যাতে সহজে সিদ্ধ হয়। আর 150 গ্রাম পরিমাণে চালের জন্য 100 থেকে 125 গ্রাম মতো ডাল লাগবে, মুগ ডাল। সাধারণত খিচুড়ি বানানোর জন্য চাল আর ডালের পরিমাণটা মোটামুটি সমান সমান নিলে ভালো হয়। তবে আগে কাঁচা মুগ ডালকে শুকনো কড়াতে ভেজে নিতে হবে। শুকনো কড়াতে ঢেলে আঁচটা মাঝারি থেকে হাই করে রেখে একানাকারে নাড়াচাড়া করে ভাজতে হবে। নাড়াচাড়া থামালে নিচের দিকটা পুড়ে যেতে পারে। ডালের সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে একে 1-2 বার কচলে জল দিয়ে ধুয়ে জল ঝরতে দিতে হবে। নেক্সট, জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটাকে হালকা করে ভাজতে হবে। কড়াতে 1 চা চামচ মতো ঘি নিয়ে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে চালটা ঢেলে আঁচটা মাঝারি করে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে। এইভাবে চাল ভেজে নিলে চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলেও গোটা থেকে যাবে, একদম মলমের মতো মিশে যাবে না। 2-3 মিনিট ভাজার পরে ঘিটা ভালো করে টেনে গেলে একে তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দিতে হবে। মূল রান্না শুরু করার আগে আলু আর গাজরের টুকরোগুলোকে ভাজতে হবে। তার জন্য কড়াতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে আলুর টুকরোগুলো দিয়ে ভাজতে শুরু করতে হবে। আলু দেওয়ার পরে তার সাথে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। তবে ভাজার আগেও আলুর টুকরোগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে এখন সরাসরি ভাজাও যেতে পারে। লবণ দিলে আলুর টুকরোগুলো সহজে গলতে শুরু করবে। আলুর থেকে গাজর সিদ্ধ হতে অনেকটাই সময় কম লাগে, তাই আগে আলু তেলে দিয়ে কিছুটা ভাজার পরে গাজরের টুকরোগুলো দিতে হবে। তাহলে আলুগুলো কিছুটা সিদ্ধ থাকবে আর সেকেন্ড ফেজে গাজরটা মেশালে গাজরটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। ভাজার সময় আঁচটা মাঝারি থেকে হাই থাকবে। একটা পিঠ কিছুটা সময় নাড়াচাড়া করে সব দিকটা একইভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তেল আর কড়া দুই গরম আছে, তাই আঁচটা কমিয়ে গোটা মশলা ফোড়ন দিতে হবে। 2-3টে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটা দারচিনির ছোট টুকরো আর হাফ চা চামচ গোটা চিড়ে দিয়ে আঁচটা কম অবস্থাতেই রেখে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে। মিনিট খানেক মতো সময় ধরে ভাজতে হবে, যাতে মশলার গন্ধটা বেরিয়ে আসে। এবার মেশাতে হবে টমেটোর কুচিগুলো আর তার সাথে এখনই লবণ মিশিয়ে দিতে হবে 1 চা চামচ। এমনিতেই রান্নাতে লবণ লাগবে, এখন যদি লবণটা মিশিয়ে দেওয়া হয় তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলতে শুরু করবে। হালকা নাড়াচাড়া করতে করতে মেশাতে হবে গুঁড়ো মশলা মিশ্রণটা। এবার একে কষতে হবে ভালো করে। মশলা মেশানোর সময় আঁচটা কম থাকবে আর কষার সময় মাঝারি থেকে হাই থাকবে। চাইলে একবার চাপা দিয়ে অপেক্ষা করা যেতে পারে এই সময়। আর আঁচটা কিন্তু কমিয়ে চাপা দেবেন, তাহলে টমেটোটা তো গলে নরম হতে শুরু করবেই, সাথে মশলাটা থেকে তেল ছেড়ে আলাদাও হতে শুরু করবে। ঢাকা খোলার পর আরও মিনিট খানেক সময় আঁচটা বাড়িয়ে দিয়ে কষে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা খুব ভালো করে চলে যায়। এর মধ্যে টমেটোটাও বেশ খানিকটা গলে যাবে। এবার মেশাতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর গাজরের টুকরোগুলো, সাথে ভেজে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা ডালটা আর ঘিতে ভেজে তুলে রাখা চালটা। গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই চালের সাথে একেবারে সিদ্ধ হতে দিলে ভালো করে কিন্তু নরম হবে না আলু আর গাজরটা। সেই জন্য আগে কিছুটা ভেজে নিলে রান্না শেষে আলু গাজরটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। গোবিন্দভোগ চালের একটা আলাদা সুন্দর গন্ধ আছে, তাই এই খিচুড়ি বানালে শেষে কিন্তু গরম মশলাগুলো না মেশানোই ভালো, তাহলে গোবিন্দভোগ চালের আসল গন্ধটা ঠিক করে উপভোগ করা যাবে না। তবে রান্নার প্রথমে গোটা গরম মশলা মেশাতে ভুলবেন না।
নেক্সট এবার মেশাতে হবে জল। সরাসরি ঘরের উষ্ণতার জল নয়, গরম করে জল মেশাতে হবে। তার জন্য অন্য একটা আঁচে একটা পাত্রে গরম জল করতে বসিয়ে দেওয়া ছিল। চাল আর ডাল মিলিয়ে মোট পরিমাণ প্রায় 250-300 গ্রাম, আর তার ঠিক দ্বিগুণ বা তার থেকে সামান্য বেশি জল লাগবে। তবে চালের প্রকারভেদে জলটা কিন্তু কম বেশি লাগতে পারে। আর যদি পরে আলাদা করে জল মেশান সেক্ষেত্রেও কিন্তু গরম জলই মেশাবেন। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। 17-18 মিনিট মতো সময় লাগবে এতে। তবে একটানা অতক্ষণ ধরে ফোটাবেন না। সব থেকে ভালো হয় যদি মাঝে একবার ঢাকা খুলে সবটা উপর নিচে নাড়াচাড়া করে দেওয়া যায়। আর এই ফাঁকে যদি প্রয়োজন পড়ে মিশিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা। গোটা বা চিড়ে যে যেমন ঝাল খান সেই কথা মাথায় রেখে দেবেন। স্বাদ মতো চিনিও এই সময় মিশিয়ে দেবেন যে যেমন খান সেই অনুযায়ী। আর নেড়ে চেড়ে মিশিয়ে 7-8 মিনিট অপেক্ষা করতে হবে। চাপা দেওয়া অবস্থায় আঁচটা হাই থাকবে। ফুটে এলে আঁচটা মাঝারি করে দিতে হবে। আর দ্বিতীয়বার ফোটানোর সময় 7-8 মিনিট ফোটানোর জন্য জলটা অনেকটাই যখন মরে যাবে তখন আঁচটা কম করে রাখতে হবে। সব শেষে ঢাকা খুলে মেশাতে হবে 1 চা চামচ ঘি। আর সবটা ভালো করে উপর নিচ মিশিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে মিনিট 10 সময় অপেক্ষা করতে হবে, যাতে শেষে মেশানো ঘিয়ের গন্ধটা ভালো করে সমস্ত রান্নাতে ছড়িয়ে যায় আর পরিবেশন করবার সময় পাওয়াও যায়। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গোবিন্দভোগ চালের খিচুড়ি।